এজন্য অ্যালার্জি আমাদের এটা মারাত্মক একটা রোগ। অ্যালার্জি বলতে আমরা বুঝি এটা হচ্ছে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা সিস্টেমটাকে কমিয়ে দেয়, এবং যেটা মানুষের শরীরে হলে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দেয়, এটা হচ্ছে স্বাভাবিক আমরা অ্যালার্জি বলতে এটা বুঝি। এখন আসেন, আমাদের শরীরে অ্যালার্জি কেন হয়? ইমিউন সিস্টেম কখনো নির্ভর জিনিসকে ক্ষতিকর মনে করে। অতিরিক্ত প্রতিক্রিয়া দেখালে অ্যালার্জি হয়। অ্যালার্জি হওয়ার প্রধান কারণগুলো হচ্ছে বংশগত কারণে। কোন কোন কারণে অ্যালার্জি হয়? বাবার অ্যালার্জি, মায়ের অ্যালার্জি, সন্তানের অ্যালার্জি হতে পারে। পরিবারে অ্যালার্জি থাকলে পরবর্তীদের সন্তানদের অ্যালার্জি হতে পারে। তাহলে 1 নম্বর কারণ হচ্ছে বংশগত কারণে আমাদের শরীরে অ্যালার্জি হতে পারে। 2 নম্বর হচ্ছে ধুলাবালি, ময়লা। যখন আমরা ঘরের ধুলা, ডাস্ট এবং বিশেষ করে পরিবেশের সমস্যার কারণে ধুলাবালি যুক্ত পরিবেশ, আপনি যে এলাকা দিয়ে চলাফেরা করেন সেখানে ধুলাবালি, রাস্তাঘাটের ধুলাবালি, ময়লা আবর্জনা, এবং আপনি যেখানে চলাফেরা বা বসবাস করেন ওখানে ময়লা আবর্জনা থাকায় আপনার অ্যালার্জি হতে পারে। অ্যালার্জি আমাদের শরীরের মধ্যে ময়লা আবর্জনা থেকে সবচেয়ে বেশি হয়। যেই পরিবেশ, সুন্দর পরিবেশ, পরিবার পরিজন যেখানে সুন্দর পরিবেশ থাকে, তখন দেখা যায় সাধারণত অ্যালার্জি হয় না। অ্যালার্জি আমাদের শরীরে মারাত্মক একটি কারণ হচ্ছে, সেটা হচ্ছে এই ধুলাবালি। ধুলাবালি থেকে আমাদের শরীরে ময়লা আবর্জনা থেকে আমাদের রক্তের মধ্যে যখন এই ধুলাবালি, ময়লা আবর্জনা গুলো যায় তখন আমাদের অ্যালার্জি গুলো বাড়ে। এই জন্য 2 নম্বর হচ্ছে আমাদের অ্যালার্জি সমস্যা হচ্ছে ধুলাবালি, ময়লা, অর্থাৎ এটাকে ডাস্ট অ্যালার্জি বলা হয়। ধুলাবালি, ময়লা আবর্জনা থেকে তৈরি হয়। 3 নম্বর হচ্ছে ফুলের পরাগাণু, রেণু থেকে। ফুল, ঘাস এবং গাছের ক্ষুদ্র পরাগণা থেকে আমাদের এই অ্যালার্জি হতে পারে। বিভিন্ন গাছগাছালির ফুলের রেণু থেকে আমাদের এই অ্যালার্জির সমস্যা হতে পারে। ঘ্রাণ, ফুলের রেণুর ঘ্রাণ, অথবা দূষিত ঘ্রাণ, এমন কিছু থেকেও অ্যালার্জি হতে পারে। কিছু খাবার রয়েছে যে খাবারগুলো খেলে আমাদের শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন দুধ, ডিম, মাছ, চিংড়ি মাছ, বাদাম, এ ধরনের কিছু খাবার প্রোটিনযুক্ত খাবার রয়েছে, যেই খাবারগুলো খাওয়ার ফলে আমাদের অ্যালার্জি হতে পারে। তাহলে খাবার থেকেও মানুষের অ্যালার্জি হয়ে থাকে। পশু পাখির লোম, খুশকি থেকে, বিড়াল, কুকুরের লোম, ত্বকের ক্ষুদ্র কণা থেকে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো পশু পাখি অনেক সময় আমাদের ঘরের মধ্যে রাখি, পরিবার ঘরের মধ্যে ঘুমায়, বিড়াল, কুকুর, যেগুলো থেকে বাচ্চাদের বা বড় মানুষেরও অ্যালার্জি হতে পারে। এরপর হচ্ছে ওষুধ, রাসায়নিক পদার্থ, কিছু কেমিক্যাল ওষুধ রয়েছে এবং কিছু কেমিক্যাল সাবান রয়েছে। যে সাবান, পারফিউম, যেগুলো ব্যবহারের ফলে দেখা যায় প্রচুর পরিমাণ অ্যালার্জির পরিমাণ বেড়ে যায়। যেমন কিছু সাবান আছে, সাবান ব্যবহার করলে অ্যালার্জি বেড়ে যায়, গাও চুলকায় বেশি। রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে বা কিছু ওষুধ রয়েছে যেগুলো সেবন করার ফলে তার অ্যালার্জির পরিমাণ বেড়ে যায়। এই ওষুধ এবং রাসায়নিক পদার্থের কারণে পার্শ্ব প্রতিক্রিয়ায় আমাদের অ্যালার্জি বাড়তে পারে। এরপর হচ্ছে ছত্রাক। পরিবেশে এমন কিছু পাউন্ডি পড়ে যায়, ছত্রাক পড়ে যায়, ছত্রাকের কারণে আমাদের শরীরের মধ্যে অ্যালার্জি হতে পারে। আমাদের পরিবারের বাচ্চাদের থেকে শুরু করে সবার অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরপর হচ্ছে 8 নম্বর হচ্ছে আবহাওয়া পরিবর্তনে আমাদের অ্যালার্জি হওয়ার সম্ভাবনা। অতিরিক্ত ঠান্ডার সময় অ্যালার্জি বাড়ে, অতিরিক্ত গরমের সময় অ্যালার্জি বাড়ে। ধোঁয়া, বায়ু দূষণ থেকে আমাদের অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেজন্য এই 8 প্রকার কারণে সাধারণত আমাদের শরীরে অ্যালার্জি হয়। এই ধরনের কারণগুলোর কারণে বেশিরভাগ আমাদের অ্যালার্জি হতে পারে। অ্যালার্জি সবার একই কারণে হয় না, একজনের এক এক রকম। মানুষ এক এক দিনের এক এক রকম শরীরের প্রতিক্রিয়া, শরীরের পার্শ্ব প্রতিক্রিয়া বা শরীরের মানে যে শরীর এক একজনের এক এক রকম, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার অবস্থা, সেজন্য এক একজনের এক এক সমস্যার কারণে অ্যালার্জি হতে পারে। কোন জিনিসটা প্রতিক্রিয়া সৃষ্টি করে সেটা আপনাকে আগে জানতে হবে, চিনতে হবে, তারপরে ওই জিনিসটা থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে। যে আমাকে ধুলাবালিতে গেলেই তখন আমার অ্যালার্জি বেড়ে যায়, অথবা ঠান্ডা আবহাওয়া পড়লে, বৃষ্টি হলে আমার ঠান্ডা বেড়ে যায়, অথবা আমাকে আশপাশে ময়লা আবর্জনায় গেলে, অথবা আমার ডিম দুধ খাইলে, ইলিশ মাছ খাইলে, চিংড়ি মাছ খাইলে আমার অ্যালার্জি বাড়ে, গরু গোস্ত খাইলে অ্যালার্জি বাড়ে। যেই সমস্যাগুলো আপনার, যেগুলোর কারণে অ্যালার্জি বাড়ে, তখন আপনাকে ওটা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে অ্যালার্জি আমাদের শরীরে কেন হয়, এই এই কয় কারণে আমাদের শরীরের মধ্যে অ্যালার্জি হয়। এখন আসেন, আমাদের অ্যালার্জি কেন হয় আমাদের শরীরে।
অ্যালার্জি হয় ধীরে ধীরে সংবেদনশীলতা, অর্থাৎ অ্যালার্জি কোনো একদিন তৈরি হয় না মানুষের শরীরে, একদিনেই অ্যালার্জি হয় না, শরীরে ধীরে ধীরে অতিরিক্ত সংবেদনশীলতা তৈরি হতে পারে। অর্থাৎ একদিনে অ্যালার্জি হয় না, প্রথমে অল্প হয়, তারপর আস্তে আস্তে বাড়তে থাকে। অ্যালার্জি কোনদিনও মানুষের একবারে প্রকাশ পায় না, একদিনেই প্রকাশ পায় না। এটা হচ্ছে প্রথমে অল্প হয়, পরে আস্তে আস্তে বাড়তে থাকে। এবং রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ব্যবস্থা, ধুলাবালি, কিছু খাবার, পরাগণু বা সাধারণ নিরীহ উপাদানকে ক্ষতিকর মনে করে সেই প্রতিক্রিয়া শুরু করলে সেটা হচ্ছে আমাদের অ্যালার্জি। অ্যালার্জি হাঁচি, চুলকানি, র্যাশ, চোখ নাক দিয়ে পানি পড়া, শ্বাসকষ্ট, এইগুলো হচ্ছে আমাদের অ্যালার্জি হলে আমরা বুঝতে পারবো আমাদের অ্যালার্জি। কিন্তু অ্যালার্জি মানুষের একবারে হয় না, এই হাঁচি কাশি ঠান্ডা একবারেই শুরু হয় না, এটা ভিতর থেকে অ্যালার্জি হতে হতে আস্তে আস্তে। সহজভাবে মনে রাখতে হবে যে অ্যালার্জি হলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা অতিরিক্ত বা ভুল প্রতিক্রিয়ার ফলে হয়। তাই কোন জিনিসে অ্যালার্জি হচ্ছে তা আমাকে জানতে হবে এবং সেই কারণগুলো এড়িয়ে চলতে হবে। অ্যালার্জি হচ্ছে মারাত্মক একটি রোগ। অ্যালার্জি হলে কি কারণে আপনার বাড়তেছে সেগুলো আমাকে দেখতে হবে। রোগ প্রতিরোধ ব্যবস্থা, বিশেষ করে ধুলাবালি, পরাগণু এবং কিছু খাবার, যেগুলো থেকে মানুষের সবচেয়ে বেশি অ্যালার্জি হয়, সেজন্য আমরা এগুলো থেকে এড়িয়ে চলার চেষ্টা করব। এখন আসেন আমরা অ্যালার্জির সাধারণ লক্ষণগুলো আমরা কিভাবে বুঝবো আমাদের অ্যালার্জি হয়েছে। অ্যালার্জি হলে অ্যালার্জি সবার শরীরে একই ভাবে দেখা যায় না। কারো শ্বাসতন্ত্রের সমস্যা হয়, কারো ত্বকে, কারো আবার চোখে। নানা ধরনের উপসর্গ দেখা দেয়। কারো অ্যালার্জি থেকে আস্তে আস্তে শ্বাসকষ্ট হয়, এত পরিমাণ শ্বাসকষ্ট হয়ে যায়, একবার যদি অ্যালার্জি থেকে শ্বাসকষ্ট হয়ে যায় তার জীবনই শেষ হয়ে যায়, কঠিন আকারে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যায়। এদের সাধারণত এই শ্বাসকষ্ট কমতে চায় না। যাদের অ্যালার্জি থেকে এই হাঁচি কাশি ঠান্ডা এবং শ্বাসকষ্ট, নিঃশ্বাস নিতে মনে হচ্ছে জীবন বেড়ে যায়। এই শ্বাসতন্ত্রের যে লক্ষণ, ঘন ঘন হাঁচি হয়, নাক দিয়ে পানি পড়ে, নাক বন্ধ হয়ে যায়, নাক এবং গলায় চুলকায়, কাশি হয়, শ্বাস নিতে কষ্ট হয়, বুক ভারী লাগে, চাপ চাপ অনুভব হয়, শ্বাসের সঙ্গে শো শো শব্দ হয়, এগুলো সব এগুলো তো অ্যালার্জি। গলা খুসখুস বা জ্বালা পোড়া করে, এগুলো হচ্ছে শ্বাসতন্ত্রে, এগুলো অ্যালার্জির লক্ষণ। এইগুলো যদি দেখেন, যদি আপনার এইরকম দু একটা দেখেন, তাহলে বুঝছেন আপনার অ্যালার্জির সমস্যা থেকে এগুলো তৈরি হয়েছে, অ্যালার্জি হয়েছে। ত্বকের লক্ষণ, শরীরে চুলকানি হয়, আপনি বুঝবেন কিভাবে আপনার অ্যালার্জি হয়েছে? যদি দেখেন শরীরের মধ্যে চুলকানি, তাহলে বুঝবেন আপনার অ্যালার্জির সমস্যা। লাল লাল দাগ, ফুসকুড়ি দেখা দেওয়া, চাকা চাকা ফুলে ওঠা, ত্বকে যা জ্বালা পোড়া অনুভব হওয়া, সূক্ষ্ম সূক্ষ্ম খসখসে হয়ে যাওয়া, ত্বক সূক্ষ্ম হয়ে যাওয়া, কোনো নির্দিষ্ট স্থানে বারবার র্যাশ হওয়া, ঠোঁট, মুখে বা শরীরের কোনো অংশ ফুলে যাওয়া, এগুলো যদি আপনার ত্বকের মধ্যে, আপনার কোনো শরীরের কোনো ত্বকের চামড়ার মধ্যে দেখেন, তাহলে বুঝবেন আপনার অ্যালার্জির সমস্যা আছে। এরপর হচ্ছে চোখের লক্ষণ, চোখের মধ্যে যদি দেখেন চোখ চুলকানো, চোখ লাল হয়ে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া, চোখ জ্বালা পড়া, চোখ ফুলে যাওয়া, আলোতে অস্বস্তি অনুভব হওয়া, চোখে খসখস খসখস অস্থির একটা অনুভূতি, অস্থিরতা অনুভূতি হওয়া, যদি এগুলো চোখের মধ্যে দেখেন তাহলে বুঝবেন আপনার অ্যালার্জির সমস্যা আছে। আরো অনেক আলামত আছে। খাবার জনিত অ্যালার্জি সাধারণ লক্ষণ, যেমন কিছু খাবার খাইলে, আপনার এমন কিছু খাবার খেলে বারবার হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাক দিয়ে বন্ধ হয়ে যাওয়া। এরপর হচ্ছে শরীর লালচে দাগ হয়ে যাওয়া, চাকা চাকা ফুসকুড়ি দেখা বা চুলকানি, এবং পেট ব্যথা, পেট ব্যথা, গ্যাস, পেট ফাঁপা, ডায়রিয়া, এগুলো অ্যালার্জির একটি কারণ। গলা চুলকানো, খুশখুশি, এরপর চোখ চুলকানো, লাল হয়ে যাওয়া, পানি পড়া, শ্বাসকষ্ট, মুখ চাপ ধরা, শ্বাস নিতে সাই সাই শব্দ হওয়া, ঠোঁট, জিহ্বা বা মুখে চুলকানি বা ফুলে যাওয়া এবং বমি বমি ভাব, এগুলো অ্যালার্জির লক্ষণ। এরপরে অস্বাভাবিক দুর্বলতা বা অসুস্থ, এগুলো হচ্ছে কিছু কিছু খাবার খাওয়ার কারণে এগুলো হতে পারে। যদি আপনি দেখেন হাঁচি আসে, শরীর লালচে দাগ হয়ে যায় এই খাবারগুলো খেলে, হাঁসের গোশত, মুরগির গোশত, অথবা আপনার ডিম, দুধ, অথবা বাদাম জাতীয় খাবার, চিংড়ি মাছ, ইলিশ মাছ, এ ধরনের খাবারগুলো যদি আপনি খাওয়ার পরে যদি দেখেন আপনার এই প্রতিক্রিয়াগুলো দেখেন, তাহলে বুঝলেন আপনার হচ্ছে ফুড অ্যালার্জি আছে, অর্থাৎ খাবার জনিত অ্যালার্জির সমস্যা রয়েছে। এরপর হচ্ছে অ্যালার্জির কারণে আরো অন্যান্য লক্ষণ, যেমন মাথা ভার লাগা, মাথা ব্যথা করা, এরপর হচ্ছে অতিরিক্ত ক্লান্ত, দুর্বলতা অনুভব করা, মনোযোগ ধরে রাখতে অসুবিধা হওয়া এবং ঘুমের সমস্যা, ঘুম আসতে দেরি হওয়া, ঘন ঘন ঘুম ভেঙে যাওয়া অ্যালার্জির কারণ, অস্থিরতা এবং বিরক্তি অনুভব করা, দিনের বেলায় ঘুম ঘুম ভাব থাকা,
মাথা ঝিমঝিম ঝিমঝিম ভারী ভারী অনুভব হওয়া, দৈনন্দিন কাজকর্মে কর্মক্ষমতা আগ্রহ কমে যাওয়া এবং দীর্ঘদিন অ্যালার্জির কারণে শরীরে অবসন্ন মনে হওয়া। যদি এগুলো যদি আপনি দেখেন তাহলে হতে পারে আপনার অ্যালার্জি। আপনি বুঝেনই নাই যে আপনার অ্যালার্জির কারণে এই সমস্যাগুলো হয়েছে। এগুলো কঠিন রোগ। অ্যালার্জি এটা একটা কঠিন রোগ। এই সমস্যাগুলো যদি দেখেন তাহলে বুঝবেন আপনার অ্যালার্জির সমস্যা হয়েছে। অ্যালার্জির সমস্যা হলে আপনি দ্রুত অ্যালার্জির সমস্যার সমাধান নেওয়ার চেষ্টা করবেন। কারণ অ্যালার্জি এটা হেলাফেলা করা যাবে না। অ্যালার্জি নিয়ে কখনোই হেলাফেলা করা যাবে না, এটা একটা মারাত্মক। আমরা অনেকেই এই অ্যালার্জির সমস্যাকে সাধারণ ভাবি, ওই দুই একটা ওষুধ খেলে কমে যায়। কিন্তু এই অ্যালার্জি এই লক্ষণগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝবেন আপনার অ্যালার্জির সমস্যা। অনেকগুলো লক্ষণ বললাম, এই লক্ষণগুলো আমাদের একটা দুইটা দেখলে বুঝবেন আপনার অ্যালার্জির সমস্যা, তাহলে আপনাকে অ্যালার্জির চিকিৎসা নিতে হবে। তাও ওই কেমিক্যাল ওষুধ না, যেটা ঘরোয়া ভাবে আমরা চিকিৎসা নিতে পারবো। অ্যালার্জি নিয়ে হেলাফেলা নয়। অ্যালার্জি ছোট সমস্যা ভেবে দিনের পর দিন অবহেলা করা যাবে না। আজকে সামান্য হাঁচি, চুলকানি বা অস্থিরতা বারবার হলে আপনার স্বাভাবিক জীবনযাত্রায় বিরক্তিকর কারণ হতে পারে এবং লক্ষণগুলো চাপা না দিয়ে কারণ খুঁজে বের করতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং যে সমস্ত জিনিস অ্যালার্জির সমস্যা বাড়ে সেগুলো এড়িয়ে চলতে হবে। সচেতন থাকতে হবে। নিজের শরীরে সংকোচন, বিশেষ করে বারবার হাঁচি বা নাক বন্ধ হওয়া, অস্বাভাবিক চুলকানি বা ফুসকুড়ি, ঘুমে ব্যাঘাত, অতিরিক্ত ক্লান্ত, শ্বাসকষ্ট, বুক চাপা ধরার মতন সমস্যা, এগুলো যদি আপনি বারবার দেখেন তাহলে অবশ্যই মনে রাখতে হবে স্বাস্থ্য নিয়ে অবহেলা নয়, সচেতনতা আপনার নিরাপদ থাকার প্রথম পদক্ষেপ। সেজন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে, যে অ্যালার্জি নিয়ে অনেকেই এটাকে সঠিক মানে আমার দেখা মতে আমি দেখছি অ্যালার্জি নিয়ে যারা অবহেলা করেছেন একসময় তাদের ক্যান্সার পর্যন্ত হয়ে গেছে। অ্যালার্জি থেকে তাদের মারাত্মক রোগে আক্রান্ত হয়ে গেছে। অ্যালার্জি থেকে তাদের হার্টের সমস্যা হয়ে গেছে। অ্যালার্জির ওষুধ খেয়ে বিভিন্ন কেমিক্যাল ওষুধ খাওয়ার পরে হার্ট ব্লক হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে। এরকম মারাত্মক কঠিন রোগ হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য জীবন ঝুঁকি নেওয়ার ঝুঁকির বড় থাকে। তো অ্যালার্জি এমন একটা রোগ যে আপনি যদি অ্যালার্জির সমস্যা চুলকান, শুধু মানুষের সামনে যায় চুলকান, তখন আপনার সম্মান, আপনি একজন ভালো ব্যক্তি, একটা ভালো সুন্দর জায়গায় যাওয়া যায় না। আপনার ঘাও পাতলা হয়ে গেলে শরীরের মধ্যে কোনো বিয়ের অনুষ্ঠানে যেতে পারেন না, ভালো কোনো অনুষ্ঠানে যাওয়া যায় না, মাহফিলের দাওয়াতে যেতে পারেন না, বিভিন্ন জায়গায় আপনি কোনো জায়গায় যেতে পারেন না, ভালো কোনো সম্মানীয় কোনো ভালো অনুষ্ঠানে আপনি যেতে পারেন না, কারণ আপনার পুরো শরীরে অ্যালার্জি, চুলকানি। বা আপনি কথা বলতে গেলে আপনার শুধু গাও চুলকায়, এই জায়গায় চুলকায়, এভাবে চুলকায়, শুধু চুলকান, তাহলে এটা আপনার কাছে একটা অসম্মানজনক একটি বিষয় থাকে। সেজন্য আমরা অ্যালার্জির সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে আমরা কখনোই এটা নিয়ে হেলাফেলা করা যাবে না। এটা আমাদের কিভাবে হয় এটা নিয়ে আমি একটু আলোচনা করবো, যে অ্যালার্জি আমাদের কিভাবে হয়। অ্যালার্জি হচ্ছে আমাদের শরীরের মধ্যে কিভাবে তৈরি হয়। আমাদের মানুষের শরীরের মধ্যে তিনটি মানুষের শরীরের মধ্যে তিনটি চামড়া চলাচল, আমাদের যে ত্বক রয়েছে এই চামড়া, এই ত্বকের হচ্ছে তিনটি লেয়ার আছে। এই তিনটা লেয়ারের পরে হচ্ছে আমাদের রগ উপশিরা। রগ উপশিরা হচ্ছে আমাদের তিনটা লেয়ার। শরীরের প্রত্যেকটা মানুষের, আমার আপনার প্রত্যেকের রক্ত চলাচল করা হচ্ছে রগ উপশিরা দিয়ে। রগ উপশিরা দিয়ে আমাদের রক্ত চলাচল করে। তো আমাদের অথচ আমরা হাত পাও কাটলে আমাদের কি হয়, হাত পাও একটু সামান্য কাটলেও আমাদের যে সমস্যাটা হয়, একটু ফোটা সামান্য হাত পাও কেটে গেলেও আমাদের কি হয়, দেখা যায় যে আমাদের শরীরের মধ্যে রক্ত বের হয়। এই রক্তটা কোথা থেকে আসলো? আমাদের রক্ত তো চলাচল করে মূলত রগ উপশিরা দিয়ে। তাহলে সামান্য একটু ফোটা হাত কাটলেও রক্ত আসে, কোথা থেকে আসে? তাহলে আমাদের চামড়ার তিনটা পার্ট আছে। তিনটা পার্ট, একটা নাম হচ্ছে ডার্মিস, আরেকটা হচ্ছে এপিডার্মিস, আর একটা হচ্ছে হাইপোডার্মিস। ডার্মিস, এপিডার্মিস, হাইপোডার্মিস, তিনটা পার্ট রয়েছে। চামড়ার তিনটা, স্কিনের তিনটা পার্ট রয়েছে, তিনটা লেয়ার রয়েছে। এই তিনটা লেয়ারের নিচে হচ্ছে আমাদের রগ উপশিরা। রগ উপশিরা গুলো এরকম আমাদের শরীরের মধ্যে বিছানো আছে। এই রগ উপশিরা দিয়ে পুরো শরীরের মধ্যে, আমাদের প্রত্যেকটা শরীরের মধ্যে রক্ত চলাচল করে। এই রক্ত চলাচল করে সবসময়, যেহেতু রক্ত চলাচল করে, ওখান থেকে চুয়ে 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 কিছু রক্ত আসে। যে রক্তগুলো এসে আমাদের এই ত্বকের, যদি আল্লাহ তাআলা এইভাবে রক্তগুলোকে সৃষ্টি করছেন যে রক্তগুলোর ওখান থেকে চুয়ে চুয়ে কিছু রক্ত আসবে, ওই রক্তগুলো আসার কারণে আমাদের এই হাতের চামড়া বা শরীরের চামড়াগুলো, ত্বকগুলো তাজা থাকবে। ওই রক্তগুলো যদি না আসতো তাহলে আমাদের চামড়াগুলো তাজা থাকতো না। সে কারণে আল্লাহ তাআলা ওইভাবে আমাদের রগগুলো সৃষ্টি করে রাখছেন। ওখান থেকে রক্তগুলো আসে, আসার কারণে আমাদের এই চামড়া গুলো তাজা থাকে।
যার কারণে একটু সামান্য কেটে গেলেও ওখান থেকে রক্তটা বের হয়। এখন আমাদের এই চামড়ার তিনটা পার্ট, ডার্মিস, এপিডার্মিস, হাইপোডার্মিস, এই তিনটা পার্টের উপরে আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ জালিকা বিছায় রাখছে, ছিদ্র। এই জালিকাগুলো যদিও আমরা চোখের নজরে আমরা দেখতে পাই না, এই জালিকাগুলো আমরা আমরা দেখতে পাই না, কিন্তু আমাদের চামড়ার, প্রত্যেকটা মানুষের চামড়ার উপরে হাজার হাজার লক্ষ লক্ষ ছিদ্র আছে, যেই ছিদ্রগুলো আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি। যেমন আমরা যখন কোনো কাজ করি, কাজ করলে আমাদের শরীরে ঘাম বের হয়, বা আমরা হাঁটা চলা করলে, ব্যায়াম করলে আমাদের শরীর থেকে ঘাম বের হয়। এই ঘামটা কোন জায়গা থেকে আসে? বলে আমাদের চামড়ার উপরে হাজার হাজার লক্ষ লক্ষ জালিকা বিছানো আছে। এই জালিকার মুখ দিয়ে আমাদের রক্ত থেকে, রক্তের প্লাজমা, এটা হচ্ছে ঘাম, এই রক্ত থেকে আমাদের এই ঘামটা বের হয়। তো এইটা বের হয় হচ্ছে আমাদের এই চামড়ার, অর্থাৎ পশমের গোড়ায় গোড়া আমরা বলি ফুটা আছে, অর্থাৎ এটা হাজার হাজার লক্ষ লক্ষ জালিকা বিছানো আছে, এই ছিদ্র আছে। এই ছিদ্রগুলো দিয়ে আমাদের রক্ত থেকে প্লাজমা গুলো আসে। এখন যখন আমরা ধুলাবালি, ময়লা, আবর্জনার মধ্যে যাই, তখন আমাদের এই চামড়ার উপরের, ত্বকের উপরে যে ছিদ্র গুলো আছে, এই ছিদ্রের মুখে বিভিন্ন ধুলাবালি গুলো যায়, ধুলাবালি, ময়লা, আবর্জনা গুলো যায়। যাওয়ার পরে এটা আমাদের ওই যে চুয়ে চুয়ে যে রক্তগুলো আসলো, যে রক্তগুলো আসার কারণে আমাদের চামড়া গুলো তাজা থাকছে, এই রক্তের সাথে আমাদের এই ধুলাবালি, ময়লা, আবর্জনা গুলো, এই অ্যালার্জিন গুলো আমাদের ওই রক্তের সাথে যায় মিশে। রক্তের সাথে যখন মিশে তখন প্রথমে অল্প থাকে, অল্প কিছু ঢুকে, যখন ধুলাবালি, ময়লা, আবর্জনার মধ্যে থাকা হয় তখন ওখানে কিছু কিছু ময়লা যায়। ময়লা যাওয়ার পরে আস্তে 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 ওই রক্তের সাথে মিশে, যখন মিশে ধুলাবালি বা ময়লা, আবর্জনা, জীবাণুর কাজ হচ্ছে কোন জায়গায় যায় অনেক বেশি জীবাণু তৈরি করে ফেলা, এবং ওই জায়গাটার মধ্যে যায় কামড় দেওয়া। যখন আমাদের ওই রক্তের সাথে মিশে যায়, আমাদের ত্বকের মধ্যে এরকম কামড় মারে, কামড় মারলে সাথে সাথে আমরা এভাবে চুলকাই। যেখানেই আপনার ওই জীবাণুগুলো যায় শরীরে, যেখানেই যাবে, যাওয়ার ওই রক্তের সাথে মিশে যায়, আমাদের শরীরে কামড় দিলে তখনই আমরা চুলকাই। অর্থাৎ আপনি প্রধানমন্ত্রীর সামনেও যদি বসে কথা বলেন আর আপনাকে ওই জীবাণু দিয়ে শরীরে কোন জায়গায় কামড় দিচ্ছে, তখন অটোমেটিকলি হাত ওখানে চলে যাবে। অর্থাৎ ওখানে এমন একটা কামড় দিচ্ছে, ওই কামড়টা আপনার সহ্য করার মতো না। জীবাণু এরকম যায় আমাদের চামড়ার উপরে যায়, কামড় মারে, কামড় মারলে তখন আমরা চুলকাই, তখন আমরা বলি আমার অ্যালার্জি হয়েছে। মূলত হচ্ছে আমাদের চামড়ার উপরে হাজার হাজার লক্ষ লক্ষ জালিকা বিছানো আছে, ছিদ্র আছে, ওই জালিকার মুখ দিয়ে হাজার হাজার জীবাণু ঢুকছে, রক্তের সাথে মিশে গেছে, মিশার কারণে আমাদের চামড়ার মধ্যে গিয়ে কামড় মারে, কামড় মারলে তখন দেখা যায় চুলকায়, তখন আমরা বলি আমার অ্যালার্জির সমস্যা। এরপরে হচ্ছে দীর্ঘদিন যখন এই অ্যালার্জির সমস্যাগুলো থাকে, অ্যালার্জি থাকতে 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 তখন ওই চামড়ার মধ্যে যে ভালো রক্তগুলো আসে, ওই ভালো রক্ত আর ওই এই যে জায়গাটা, এমন জায়গাটা, ওই জায়গাটা আর ভালো রক্ত আসতে পারে না। যখন ভালো রক্তগুলো আসতে না পারে, তখন আস্তে আস্তে কি হয়, ভালো রক্ত না আসতে পারলে ওই জায়গাটা অ্যালার্জিনের পরিমাণটা, জীবাণু পুরো জায়গাটাকে ছেয়ে নেয়, ওই জায়গাটার ভালো রক্ত আসতে পারে না। তখন অটোমেটিকলি আসতে পারে, যেখানে রক্ত আসতে পারে না তখন অটোমেটিকলি ওই জায়গার চামড়া মরে যায়। আপনি যদি একটা নখের মাথায় একটা সুতা দিয়ে বেঁধে দেন, যদি 1 সপ্তাহ 10 দিন যদি ওই জায়গায় রক্ত না আসতে পারে, তখন অটোমেটিকলি এই নখটা মরে যাবে, বা এই চামড়া, ওই জায়গার চামড়াটা মরে যাবে। ঠিক আমাদের শরীরে যখন জীবাণুগুলো এসে আমাদের এই চামড়ার মুখে এসে সব জমে যায়, অনেক জীবাণু হয়ে যায়, যখন তখন ওই জায়গাটা আস্তে করে মরে যায়। আর মরে গেলে মরা জায়গায় আমরা চুলকাই, চুলকাইতে চুলকাইতে ওখানে ঘা হয়ে যায়। আর ঘা হয়ে গেলে তখন আমরা বলি ওই জায়গায় আমার দাউদ হয়েছে, আমার একজিমা হয়েছে, আমার ঘাও পসরা হয়ে গেছে। অর্থাৎ ওখানে এত পরিমাণ জীবাণুর পরিমাণ জমে গেছে, যার কারণে ওখানে ভালো রক্ত না আসার কারণে আমাদের ত্বকটা মরে যাচ্ছে, মরে যাওয়ার কারণে ওখানে একটা চুলকাচ্ছে এবং কামড়াচ্ছে, জীবাণু কামড়াচ্ছে, পাশাপাশি ওই জায়গাটাতে ভালো রক্ত আসতে না পারে, তখন দেখা যায় আমাদের আস্তে আস্তে ওই জায়গায় ঘাও পসরা হয়ে যায়। তার মানে হচ্ছে আমাদের অ্যালার্জি থেকেই আমাদের ঘাও পসরা, একজিমা, দাউদ, সোরাসিস সব সমস্যাগুলো তৈরি হয়। প্রথমে অল্প হয়, পরে আস্তে আস্তে যখন জীবাণু, দেখবেন শরীরের সব জায়গাটাই কিন্তু ঘাও পসরা হয় না, যেই জায়গাটার মধ্যে জীবাণুর পরিমাণ বেশি হয়ে যায় তখন ওই জায়গায়, যে জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেমন মুখে, তারপরে হাতে, এইসব জায়গায় কিন্তু সাধারণত ঘাও পসরা হয় না, হয় চিপায় চুপায়, যেই জায়গাগুলো বেশিরভাগ পরিষ্কার করা হয় না। অর্থাৎ ওখানে বেশি পরিমাণ জীবাণু যে ওই জায়গাটা গ্রাস করে নেয়, গ্রাস করে নেওয়ার কারণে আস্তে 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 ওই জায়গাটা পুরো অ্যালার্জি পরিমাণটা ভরে যায়, যার ফলে আস্তে আস্তে অ্যালার্জি পরিমাণটা বেড়ে যায়, তখন আমাদের ঘাও পসরা, একজিমা, সোরাসিস এই সমস্যাগুলো তৈরি হয়। তো সেজন্য আমাদেরকে কি করতে হবে, তার মানে হচ্ছে অ্যালার্জির সমস্যাটা হচ্ছে রক্ত থেকে। রক্ত যদি পরিষ্কার না থাকে, রক্ত পরিষ্কার না থাকলে আপনার অ্যালার্জির পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকে। এই জন্য আমাদেরকে রক্ত পরিষ্কার করতে হবে, রক্ত যে জিনিসগুলো পরিষ্কার করে সেটা আমাদেরকে জানতে হবে। তার মানে হচ্ছে আমাদের অ্যালার্জি মূল সমস্যাটা হচ্ছে হলো রক্ত থেকে। বিভিন্ন জীবাণু যায়, জীবাণুগুলো রক্তের সাথে মিশে আমাদের চামড়ার ডার্মিস, এপিডার্মিস, হাইপোডার্মিস, এই চামড়ার তিনটা লেয়ারের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ জালিকা বিছানো আছে।
এই জালিকা দিয়ে যখন আমাদের ওই চুয়ে চুয়ে রক্ত আসা, ওই রক্তের সাথে যখন মিশলে পরে তখন ওই জায়গাটাতে আস্তে যখন বেড়ে যায় তখন অটোমেটিক ওখানে চুলকায় বেশি, ওখানে ঘা পচরা হয়ে যায়। তাহলে আমাদের শরীরে এইভাবে হচ্ছে অ্যালার্জি হয়, আমাদের শরীরের মধ্যে এইভাবে অ্যালার্জি তৈরি হয় এবং ওখান থেকে ঘা পচরা হয়, ওখান থেকে আস্তে আস্তে বেশি আকারে মারাত্মক আকারে হয়। তবে এখন আমরা এই অ্যালার্জি সমস্যাটাকে কিভাবে, অ্যালার্জি সমস্যাগুলো আমাদের কিভাবে আসবে, জীবাণু প্রবেশ করে আমাদের আস্তে আস্তে ওই ভিতরে যায়, কামড়ায় 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 এইভাবে আস্তে আস্তে ওই জায়গাটাকে এই জীবাণুগুলো এইভাবে কামড় মারে আস্তে আস্তে এরকম ঘাও পচরা করে ফেলে, লালচে ভাব করে ফেলে। এগুলো হচ্ছে জীবাণু, এই অ্যালার্জি। এই জীবাণুগুলো মূলত আমাদের শরীরের মধ্যে মারাত্মক আকারে কাজ করে। অ্যালার্জির সমস্যার সমাধানের জন্য আমাদের সবচেয়ে বেশি উপকারী হচ্ছে এই রক্ত পরিষ্কার করতে হয় আমাদের। রক্ত পরিষ্কার, যার যত রক্ত পরিষ্কার থাকবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, তার রক্ত ভালো থাকে, কারণ আমাদের রক্তগুলোই পুরো শরীরের মধ্যে যায়। যখন আমার রক্ত ভালো থাকে তখন আমার প্রতিটা অর্গান ভালো থাকে, যখন প্রতিটা অর্গান ভালো থাকবে তখন আপনার কোনো রোগ আসবে না। যখন মানুষের বলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, মানে তার শরীরের মধ্যে প্রচুর পরিমাণ জীবাণু, ভাইরাস থাকে, যেই ভাইরাসের কারণে সে অসুস্থ হয়ে যায়। ভাইরাস থেকে তার রক্ত ভাইরাস থেকে সে ক্যান্সার হয়, ভাইরাস থেকে তার হার্টের সমস্যা হয়, ভাইরাস থেকে হার্ট ব্লক হয়, ভাইরাস থেকে তার কিডনিতে ইফেক্ট করে, ভাইরাস থেকেই মানুষের সব সমস্যা তৈরি হয়। অর্থাৎ একজন মানুষ সুস্থ থাকতে হলে তাকে রক্ত পরিষ্কার থাকতে হবে। রক্ত হচ্ছে মানুষের প্রত্যেকটা অর্গানের মধ্যে, আপনি ঘুমায় থাকলেও রক্ত চলাচল করেই করে। তো সেজন্য আমাকে রক্ত, আমাদের চামড়ার যে কোষগুলো, এই কোষগুলোর ভিতরে আমাদের প্রত্যেক সময় রক্তগুলো যাওয়া আসা করে, 24 ঘন্টা রক্ত চলাচল করতেছে। সেজন্য আমাদেরকে রক্ত পরিষ্কার করতে হবে। এজন্য রক্ত পরিষ্কার করার জন্য আমাদেরকে যে জিনিসগুলো করতে হবে, আমাদের একটি প্রোডাক্ট রয়েছে অ্যালার্জি বিনাশ। এই অ্যালার্জি বিনাশ বিভিন্ন গাছগাছালির মাধ্যমে, যেমন এখানে আমরা দেখেন ছবি দেখতে পাচ্ছেন হলুদ। আপনি যদি ন্যাচারালি ভাবে যদি চামড়ার উপরে যদি জীবাণুগুলো থাকে, এই জীবাণুগুলো পরিষ্কার করার জন্য কাঁচা হলুদ বেটে আপনার শরীরে মাঝে মধ্যে কি করেন, ব্যবহার করেন, দেখবেন আপনার চামড়ার উপরে যে হাজার হাজার লক্ষ লক্ষ জালিকা বিছানো আছে এর মুখে যে জীবাণুগুলো আছে জীবাণুগুলো পরিষ্কার করে। আপনার হচ্ছে নিম পাতা, নিম পাতা আপনি কি করেন, বেটে আপনার শরীরের মধ্যে ব্যবহার করেন, অথবা নিম পাতা দিয়ে গরম পানি করে ওই গরম পানি আপনি শরীরে ব্যবহার করেন, গোসল করেন, তাহলে দেখবেন শরীরের উপরের স্কিনের মধ্যে যত ধরনের আপনার জীবাণুগুলো রয়েছে, জীবাণুগুলোর সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। নিম পাতার রস খেতে পারেন, রক্ত পরিষ্কার করবে, ক্ষতিকারক জীবাণুগুলোকে ধ্বংস করবে, অ্যালার্জিনের পরিমাণ কমাই দিবে। আমাদের শরীরের মধ্যে প্রত্যেকেরই অ্যালার্জি আছে, অ্যালার্জি কম বেশি, আরো বেশি, যখন বেশি হয় তখন মানুষ বুঝতে পারে, যখন অল্প থাকে তখন টের পায় না। 2 4 5 বছর গেলে, বিশেষ করে বয়স যখন বেড়ে যায় তখন সাধারণত আমাদের অ্যালার্জির সমস্যাগুলো বাড়তে থাকে। যখন তখন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, অর্থাৎ অ্যালার্জির পরিমাণটা আস্তে 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 প্রথমে অল্প থাকে, তারপর আস্তে আস্তে বয়সে বাড়ে, তখন আস্তে আস্তে বাড়তে থাকে। তখন এটা প্রকাশ পায়, তখন দেখা যায় আমরা ওষুধ মাসকে মাস খেতে থাকি, তারপর আমাদের অ্যালার্জির সমস্যা দূর হয় না। তো আপনাদেরকে আজকে অ্যালার্জির সমস্যার জন্য ন্যাচারালি ভাবে, ঘরোয়া ভাবে আপনারা একটি প্রোডাক্ট তৈরি করতে পারবেন। এটার নাম হচ্ছে অ্যালার্জি বিনাশ। অ্যালার্জি বিনাশ আপনারা কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। খুব ভালোভাবে মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। অ্যালার্জি বিনাশের জন্য সবচেয়ে জাদুকরি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হচ্ছে আমলকি। আমলকি এটা আমরা চিনি জাদুকরী উপকার দেয়, বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। প্রচুর পরিমাণ ভিটামিন সি সমৃদ্ধ খাবার হচ্ছে আমলকি। ত্বক এবং চুলের উজ্জ্বলতা, ত্বকের সমস্যা বেশ কার্যকরী, হজম শক্তি বাড়ায়, চোখের জ্যোতিও ভালো রাখে। অর্থাৎ ভিটামিন সি এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো রাখে। যদি আপনি শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনি কন্টিনিউ আপনি কি করতে পারেন, একটা দুইটা করে আমলকি খেতে পারেন। কাঁচা আমলকি এটা আপনি খেতে পারেন, এটার জন্য অনেক উপকারিতা রয়েছে। এটা রসও খেতে পারেন, এটা ছেঁচে এটা রস খেতে পারেন। এটা এমনি খাইলেও খুব মজা, যেহেতু এটা আমরা চিনি, আমাদের পরিচিত একটি, মুখের রুচিও বাড়ে, ভিটামিন সি সমৃদ্ধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটা হচ্ছে আপনার 100 গ্রাম নিবেন। 100 গ্রাম আপনি এই অ্যালার্জির বিনাশের জন্য আপনি 100 গ্রাম আমলকি নিবেন। এটা আপনি চাইলে এমনিতেও খেতে পারেন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ভিটামিন সি খাবারের চাহিদা বাড়বে, সবকিছু বাড়বে মোটামুটি। এই আমরা আমলকি নিতে পারি 100 গ্রাম। এরপর হচ্ছে আমরা আমাদের হরতকি, এটা হচ্ছে হজম শক্তি বৃদ্ধি করে এবং ওজন নিয়ন্ত্রণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা এটাও বাড়ায় এবং ত্বকে খুব ভালো, ত্বক এবং চুলের যত্নে খুব ভালো উপকারী। তো এটা হচ্ছে হজম শক্তি বাড়ানোর জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা হচ্ছে হরতকি। আমরা নাম শুনছি শুধু এতদিন, আমি কিন্তু এখানে আপনাদেরকে প্রত্যেকটা ছবি দেখাই দিচ্ছি। এটা হচ্ছে হরতকি, হ্যাঁ, এটা হচ্ছে কাঁচা হরতকি,
এটা হচ্ছে শুকনা হর্তকি, আর এটা হচ্ছে শুকনা করার পর এটা হচ্ছে একটা পাউডার। এটা পাউডার করার পরে এরকম হয়। তার মানে আপনাদেরকে ইতিপূর্বে যারা ক্লাস করেছেন শুধু নাম শুনেছেন হর্তকি, কখনো হর্তকির ছবিও দেখেন নাই, হর্তকি কি চিনেন নাই। এটা হচ্ছে হজম শক্তি বাড়াবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, ওজন নিয়ন্ত্রণ করবে, ত্বক এবং চুলের যত্নে বেশ উপকারী হচ্ছে এই হর্তকি। তাহলে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো থাকে তাহলে আপনার শরীরও ভালো থাকবে। এটাও 100 গ্রাম নিবেন। এরপর আসেন বহেরা। বহেরা হচ্ছে হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, সর্দি কাশি। অনেকের আছে আমাদের অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি। কোল্ড অ্যালার্জির জন্য এইটা ভালো কাজ করে। এটা হচ্ছে বহেরা। হ্যাঁ, বহেরা। বহেরাটা দেখেন কেমন, বহেরাটা কাঁচা বহেরা, আর এটা হচ্ছে পাকা বহেরা, আর এই বহেরার ভিতরের বিচি। বহেরা এটা হজম শক্তি, কোষ্ঠকাঠিন্য দূর করে, সর্দি কাশি হাঁপানি। এটা সর্দি কাশি হাঁপানির সমস্যার জন্য বেশ ভালো কাজ করে। সর্দি কাশি হাঁপানির সমস্যা, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, খুব ভালো শক্তিশালী করে হচ্ছে আপনার এই বহেরা। এবং ত্বকের সমস্যার জন্য বিশেষ করে সেতি রোগ বা ফোলা, শরীর ফুলে গেছে, এই সমস্যাগুলোর জন্য বেশ কার্যকারী। এবং চোখের দৃষ্টি শক্তি উন্নতি করতে খুব ভালো কাজ করে, এবং ঘুম ভালো করে, খুব ঘুম ভালো করে। এই হচ্ছে বিশেষ করে বহেরা, বহেরার উপকারিতা। এবং বহেরাটা হচ্ছে এরকম। হ্যাঁ, এগুলো আমরা কোথায় পাবো সেটা আমি বলে দিব, যে আমরা কোথায় পাবো। এগুলো হচ্ছে বিভিন্ন ভেষজ পানি দোকানগুলোতে আপনারা পাবেন, নাটোর, এরপর হচ্ছে মৌলভীবাজার, এরপরে আহ আহ চট্টগ্রাম, বিভিন্ন জায়গাতে, যে সমস্ত জায়গাতে ভেষজ গাছগাছালির দোকান আছে, এগুলোতে আপনারা এই ভেষজ গুলো পাবেন। এরপর আসেন আমাদের আমের হাঁটি। আমের হাঁটি তো আমরা চিনি, আম হাঁটি। এটা হচ্ছে হজম শক্তি বৃদ্ধি করে, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, কোলেস্টেরলের আহ এটাকে নিয়ন্ত্রণ করে, ত্বক এবং চুলের যত্নে বেশ ওজন ভালো কাজ করে, ওজন কমাতে সাহায্য করে, এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, ওজন কমাতে সহায়তা করে আম গাছ বিশেষ করে। এটা হচ্ছে আম আমাদের কোলেস্টেরল বা হজম শক্তি বাড়ানোর জন্য আমের হাঁটি, ভিতরের যে শ্বাস, এটা ভালো উপকারী রয়েছে, যাতে করে আমাদের এই অ্যালার্জির সমস্যার সাথে পাশাপাশি এইগুলোরও কাজ করে। এবার আসেন আমরা হলুদ। এটা আমরা অনেকেই চিনি, এটা আমাদের দেশের কাঁচা হলুদ, শুকনা হলুদ সবই আছে। এটা শরীর এবং রক্ত পরিষ্কার করতে বেশ উপকারী। হলুদ খাইলে রক্ত পরিষ্কার করে এবং শরীরের দূষিত পদার্থকে খুব ভালোভাবে পরিষ্কার করে, উজ্জ্বল এবং স্বাস্থ্য ত্বকের জন্য বেশ উপকারী। রক্তের কোলেস্টেরল এবং সুগারকে নিয়ন্ত্রণ করে, এবং মস্তিষ্ক কর্মক্ষমতা বাড়াতে বেশ উপকারী। বাতের ব্যথা, ব্যথা কাজের জন্য বেশ উপকারী। যাদের ব্যথার সমস্যার জন্য এই হলুদ উপকারী, খাইলে অনেক বেশি উপকারী রয়েছে। এটা আমরা চিনি, আমাদের প্রত্যেকেরই বাড়িতে আমরা খাই। তবে কাঁচা হলুদ এটা আমাদের অনেক উপকারিতা রয়েছে। চেহারার সৌন্দর্য লাবণ্য ফিরে আনার জন্য যদি কেউ চেহারার মধ্যে কাঁচা হলুদ ব্যবহার করে, চেহারার সৌন্দর্য, চেহারা কালো হয়ে গেছে, চেহারার মধ্যে খুব রোদ্রে পুড়ে জ্বলে পড়ে গেছে, এগুলো কাঁচা হলুদ ব্যবহার করেন, দেখবেন অনেকটা সৌন্দর্য ফিরে আসবে। এরপর হচ্ছে বিশেষ করে ত্বকের উপর রক্ত পরিষ্কার করবে এই কাঁচা হলুদ। এটা আমরা 100 গ্রাম নিব। তালমল আত্মবিশ্বাস, বিশেষ করে হজম শক্তি বাড়াবে, ক্লান্ত দূর করবে, ত্বকের উজ্জ্বলতা বাড়াবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। এটা হচ্ছে তালমল। তালমল এটা হচ্ছে আমরা আহ করবো। এরপর অশ্বগন্ধা, এটা স্টোস্টোমা অর্থাৎ আপনার শরীরের মধ্যে স্টামিনা বৃদ্ধি করে। এরপরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শক্তি এবং স্টামিনা বৃদ্ধি করে, শরীরের দুর্বলতা, হরমোনাল সমস্যাগুলোর ক্ষেত্রেও বেশ কার্যকরী রয়েছে এই তালমলের মধ্যে, অশ্বগন্ধার মধ্যে। অশ্বগন্ধা গাছ নাম শুনছেন শুধু, এইটা হচ্ছে অশ্বগন্ধার মূল। হ্যাঁ, অশ্বগন্ধা কিন্তু হরমোনাল সমস্যার জন্য বেশ কার্যকারী। শুধু দেখেছেন কোনদিন, শুধু নাম শুনছেন, কিন্তু কখনো অশ্বগন্ধা কি রকম, কি কোন ধরনের গাছ এটা কখনো দেখেন নাই। এটা একটু দেখাই দিলাম, সুন্দর এই অশ্বগন্ধা। এটা হচ্ছে অশ্বগন্ধা। এরপর আসেন, এটা 100 গ্রাম নিবেন। এরপর হচ্ছে সোনা পাতা, কোষ্ঠকাঠিন্য দূর করবে, ওজন কমাতে সাহায্য করবে, এবং প্রাকৃতিক ল্যাক্সোটিন অর্থাৎ আপনি যদি এই সোনা পাতা ব্যবহার করেন বা খান, আপনার কোষ্ঠকাঠিন্য, অনেকের পেট ব্যথা করে, পেটে গ্যাস্ট্রিক হয়ে থাকে, এটার জন্য বেশ
কার্যকারী এবং ওজন কমাতে সাহায্য করে হচ্ছে সোনা পাতা। সোনা পাতা এটা আমরা চিনি অনেকেই, এটা হচ্ছে সোনা পাতা। নাম শুনছেন সোনা পাতা কেমন, এটা কখনো দেখেন নাই। এটা হচ্ছে এটা হচ্ছে আপনার কাঁচাটা, আর এটা হচ্ছে শুকনাটা। সোনা পাতা চাও খায়, সোনা পাতা দিয়ে চাও খাওয়া হয় এবং সোনা পাতা দিয়ে চাও বানায়ও অনেকেই খায়। এটা ওজন কমাতে বেশ সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। সোনা পাতা যদিও সামান্য একটু তিতা, কিন্তু এটা শরীরের জন্য বেশ উপকারী একটি পাতা। এটা হচ্ছে 100 গ্রাম নেবেন। এরপর হচ্ছে আমাদের নিম পাতা। নিম পাতা এটার উপকারিতা তো মনে করেন যে আমরা সবাই জানি। বদ হজম, ডায়রিয়া, ব্রণ, যাদের ব্রণ হয়ে গেছে, ঘাও পচরা হয়ে গেছে, ত্বকের সমস্যা, রক্ত পরিষ্কার করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। অর্থাৎ রক্ত পরিষ্কার থাকলেই রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। ডায়াবেটিসের নিয়ন্ত্রণ করে, দাঁত এবং মুখের যত্নে অতুলনীয় উপকারিতা রয়েছে। এই নিম পাতারও একদিন যদি বলি সারাদিন মানে 1 ঘন্টা যদি ক্লাস করে নিম পাতার উপকারিতা নিয়ে, এটার উপকারিতা শেষ হবে। অর্থাৎ এটা আমি অনেক উপকারিতা রয়েছে, বিশেষ করে অ্যালার্জির সমস্যা এবং রক্ত পরিষ্কার এবং ব্রণ, এই সমস্যাগুলো যাদের মুখে, শরীরে বিভিন্ন জায়গায় ব্রণ হয়, বিশেষ করে মুখে ব্রণ হইলে এই নিম পাতা বেটে ব্যবহার করে ব্রণ কমে যাবে, রাত জাগা কমায় দিবেন। এবং এই নিম পাতা দিয়ে গোসল করবেন, নিম পাতার পানি দিয়ে গোসল করবেন এবং নিম পাতা বেটে বেটে মাঝে মধ্যে শরীরের মধ্যে ব্যবহার করবেন। দেখবেন আপনার ব্রণ এবং ত্বকের সমস্যা, স্কিনের সমস্যা হয়ে গেছে তাদের জন্য এই নিম পাতা, দেশীয় নিম পাতা আমরা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে পরিচিত একটি ভেষজ, আমাদের গ্রামগঞ্জে সবার কাছে আছে। এরপর আসেন আমাদের কালো কাসন্দি। এটাও 100 গ্রাম নিবেন। কালো কাসন্দি প্রাকৃতিক এবং জাদুকারী সমাধান হচ্ছে কালো কাসন্দি। শ্বাসকষ্ট এবং কাশি নিরাময়। শ্বাসকষ্ট, হাঁপানি, শ্বাসকষ্ট, খুব কাশি, খুসখুসে কাশি, কোষ্ঠকাঠিন্য, হ্যাঁ, কোষ্ঠকাঠিন্য দূর করবে, শরীরে রক্ত পরিষ্কার করতে কালো কাসন্দি, এটা এইটা হচ্ছে এই কালো কাসন্দি। এটা আমরা অনেকে চিনি বা অনেকে চিনি না, নাম গাছ দেখছি কোনদিন নাম জানি না। হ্যাঁ, এবার মাথা ব্যথা, জ্বর কমাতে সাহায্য করে, বাতের বাতের ব্যথা, এটাও ব্যথা কমানোর জন্য বেশ উপকারী হচ্ছে কালো কাসন্দি। আমরা নাম শুনেছি বা দেখেছি, কখনো গাছের নাম গাছ দেখেছি, কিন্তু কখনো হয়তো আজকে দেখলাম এটার নাম হচ্ছে এইটা কালো কাসন্দি। এই কালো কাসন্দি বিশেষ করে শরীরের রক্ত পরিষ্কার করতে বেশ উপকারিতা রয়েছে, এই কারণে আমরা এখানে 100 গ্রাম দিব কালো কাসন্দি। এরপর হচ্ছে তেওড়ি মূল। তেওড়ি মূল, তেওড়ি মূল এটা হচ্ছে কিডনির সুস্থতার জন্য, কিডনিকে পরিষ্কার রাখতে সাহায্য করে এবং বিভিন্ন কিডনির সমস্যার উপকারী। মূত্রনালীর সমস্যা, পেশাবে জ্বালা পোড়া, সংক্রমণ দূর করতে সাহায্য করে, হজম শক্তি বৃদ্ধি করে, হজম সহায়তা করতে এবং পেটের গ্যাস দূর করতে বেশ উপকারী। লিভারের সুরক্ষা, লিভার কার্যক্ষমতা বাড়াতে বেশ উপকারী। রক্ত পরিষ্কার করে, রক্ত পরিশোধন করে, রক্ত পরিষ্কার করে, রক্তের সমস্যাগুলো দূর করতে সাহায্য করে। যদি রক্তের মধ্যে মারাত্মক ক্ষতি, যাদের জীবাণু রয়েছে, যারা প্রচুর পরিমাণ শরীরের মধ্যে অ্যালার্জি রয়েছে, তেওড়ি মূল খান। তেওড়ি মূল যদি আপনি খান তাহলে আপনার রক্ত পরিষ্কার করবে, রক্তের ক্ষতিকারক জীবাণুগুলোকে ধ্বংস করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে আপনি শরীর সুস্থ থাকবেন এবং বাত ব্যথা উপশমে বেশ কার্যকরী। শরীরের সতেজ এবং কর্মক্ষমতা, দুর্বলতা দূর করতে, শরীরকে সতেজ এবং কর্মক্ষ রাখার জন্য বেশ উপকারী হচ্ছে তেওড়ি মূল। তেওড়ি মূলটা হচ্ছে এরকম, এটা হচ্ছে গাছ, এটা হচ্ছে মূল। তেওড়ি মূল গাছের পাতা দেওয়া হয়েছে, ফুলও হয় এরকম এবং মূল হয় এরকম। তেওড়ি মূলের 3টা ছবি দেওয়া হলো। এটা হচ্ছে আমরা যদি এত সুন্দর শুধু নাম শুনছি তেওড়ি মূল কাকে বলে, এটা হচ্ছে তেওড়ি মূল। তেওড়ি মূল আমরা কখনো দেখি নাই বা নাম শুনছি, কিন্তু কখনো এটা চেহারা কেমন এটা দেখি নাই। আমরা এটা দেখাই দিলাম যে তেওড়ি মূলটা হচ্ছে এরকম। এটাও 100 গ্রাম নেবেন। এটাও আপনার এই অ্যালার্জি সমস্যার সমাধানের জন্য 100 গ্রাম এটার পাউডার নেবেন। এরপর হচ্ছে তেওড়ি মূল, এই যে এরকম গাছ এরকমও হয় তেওড়ি মূল। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার মন্ডারি ফুল। মন্ডারি ফুল এটা হচ্ছে এই গাছ, মন্ডারি ফুল এটা হচ্ছে বদ হজম এবং ডায়রিয়া নিরাময় বেশ কার্যকরী। চুল পড়া রোধ করতে, মাথা ঠান্ডা রাখে এবং বদ হজম, হজম শক্তি বাড়ায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। দাঁত এবং মাড়ির যত্নে বেশ উপকারী মন্ডারি ফুল। এই মন্ডারি ফুল এটার পাউডার নিতে হবে। এই মন্ডারি ফুল বেশ উপকারিতা রয়েছে। এর হচ্ছে যষ্টি মধু, এটাও 100 গ্রাম নেবেন। যষ্টি মধু এটাও বেশ উপকারী একটি ভেষজ। যষ্টি মধু এটা হচ্ছে হজম শক্তি এবং গ্যাস্ট্রিক সমস্যা দূর করতে, চুলের স্বাস্থ্য এবং ঘনত্ব বাড়াতে সাহায্য করে, যকৃত পরিষ্কার অর্থাৎ মেদ ঝরাতে বেশ উপকারী, রক্ত পরিষ্কার করতে,
পাইলস, যাদের পাইলসের সমস্যা, অর্শ, গ্যাস, অ্যানাল পিসার, পিস্টুলা, তারা কন্টিনিউ আপনার এই এটার পাউডার খেতে পারে। রক্ত পরিষ্কার করবে, পাশাপাশি পাইলসের সমস্যা বেশ উপকারী রয়েছে আপনার এই যষ্টি মধু। যষ্টি মধু এটা হচ্ছে রক্ত পরিষ্কার করে, পাশাপাশি পাইলসের সমস্যার জন্য প্রতিনিয়ত যদি পাউডারটা খেতে পারে, তার রক্ত পড়া, ব্লাড যাওয়া, এগুলো সমস্যাগুলো থেকে বেঁচে যাবে। বাতের ব্যথাও বেশ কমাতে সাহায্য করে হচ্ছে এই যষ্টি মধু। যষ্টি মধুটা হচ্ছে এই যেরকম, এটা আমরা অনেকেই বাজার ঘাটে বিভিন্ন জায়গায় বিক্রি করি, এটা আমরা চিনি, তাই এই জন্য আর বেশি আলোচনা করছি না। এরপর হচ্ছে আমাদের পুদিনা। পুদিনা আমরা অনেকে চিনি। পুদিনা এটা হচ্ছে হজম শক্তি এবং গ্যাস্ট্রিক সমস্যার জন্য বেশ কার্যকরী। মুখের দুর্গন্ধ, দাঁতের যত্নে সাহায্য করে, ত্বকের উজ্জ্বলতা, ব্রণ দূর করতে সাহায্য করে, ত্বকের সমস্যা বেশ কার্যকরী, মাথা ব্যথা, মানসিক চাপ কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্ত পরিষ্কার করে। পুদিনা, পুদিনা গাছ আমরা চিনি, এই যে পুদিনা, এটা বাজারে বিভিন্ন জায়গাতে বিক্রি হয়। এটা হচ্ছে পুদিনা, পুদিনার পাতা, শুকনো পাতা। এই পুদিনা পাতার পাউডার নিব 100 গ্রাম। এটা হচ্ছে আমরা এই অ্যালার্জি বিনাশ তৈরি করার ক্ষেত্রে আমরা এটা আলোচনা করতেছি। এরপর হচ্ছে মন্ডারি ফুল। মন্ডারি ফুল এটা হচ্ছে বদহজম, চুল পড়া, এটা হচ্ছে বিশেষ করে দাঁত মাড়ির যত্নের জন্য বেশ উপকারী। এরপর হচ্ছে এখন আসেন আমরা সমস্ত উপকরণগুলোকে একসাথে নিব। সব উপকরণগুলো, পাউডার গুলোকে আমরা একসাথে নিয়ে আমরা এখন বড়ি বানাবো। একটা বড়ি বানাবো। বড়ি বানানোর জন্য আমরা হচ্ছে সব ধরনের এই পাউডার গুলো আমরা একটা এরকম একটা গামলার মধ্যে নিব। একটা বড়ি বানানোর জন্য সব পাউডার গুলোকে 100 গ্রাম করে নিব। এরপর হচ্ছে আমাদের গ্যামাগেশিয়া নিব 100 গ্রাম। গ্যামাগেশিয়া হচ্ছে, এটা হচ্ছে পাউডার। এই পাউডারটা হচ্ছে আটার খামিরা তৈরি করার ক্ষেত্রে, এখানে অনেক সময় এটা পাউডারটা যদি আটার খামিরা তৈরি করতে চাই, তাহলে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন সেটা হচ্ছে যে আঠা আঠা হইতে হবে, মানে আঠালো জাতীয় না হইলে আমরা বড়ি বানাইতে পারবো না। বড়ি বানানোর জন্য আমরা এরকম আটার খামিরা নিব। একটা পাত্র নিব, একটা ডিশ বা গাবলা নিব, নেওয়ার মধ্যে ওর উপর আমাদের সমস্ত পাউডার গুলোকে একসাথে করে এরকম মিক্স করে ফেলবো। মিক্স করার পরে এরপর হচ্ছে আমরা গরম পানি নিব। গরম পানি নিয়ে আমরা ওইটার মধ্যে গরম পানি ঢালবো। দেখেন আমরা একবারে পার্ট টু পাই দেখাই দিচ্ছি কিভাবে বানাই আমরা। এই পাউডার গুলো নেওয়ার পরে এখানে গরম পানি দিলাম, গরম পানি দিয়ে এটাকে আমরা এখন মিক্স করবো। এই পাউডার গুলো সব পাউডার একসাথে মিক্স করার পর দেখেন এটা আমরা নিলাম, ভেষজ গুলো গরম পানি দিয়ে আমরা ভালোভাবে এটাকে মিশ্রণ করব, ভালোভাবে মিশাবো। মিশানোর পরে আমরা কি করব, এই দেখেন মিশাইলাম ভালোভাবে, আমরা আটার খামিরা তৈরি করলাম বা এটাকে ভালো করে মিশাই নিলাম। খামিরা তৈরি করার পর আমরা সুন্দরভাবে এটাকে কি করলাম, এইভাবে আমরা ভালোভাবে মিক্সার করার পরে আমরা এটাকে আটার খামিরা মিশাই নিব। প্রয়োজনে হাতে হ্যান্ড গ্লাভস ব্যবহার করবো অবশ্যই। এখানে যদি হ্যান্ড গ্লাভস দেখাচ্ছে না, তো হ্যান্ড গ্লাভস আমরা ব্যবহার করি, যেহেতু এটা আমরা দেখানোর ক্ষেত্রে আমরা এটা সুন্দরভাবে দেখাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা হ্যান্ড গ্লাভস ব্যবহার করব। এভাবে আমরা আটার খামিরার মধ্যে পানি দিয়ে এভাবে আমরা মিশাবো। মিশানোর পরে আমাদের এইভাবে আটার খামিরা গোল গোল করে বানাবো। অনেক গোল 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 করে আমরা আটার খামিরা তৈরি করে ফেললাম প্রত্যেকটা এরকম। যেহেতু আমরা এই গ্যামা মিশিয়ে দিয়েছি, এটা আঠালো আটার খামিরা সুন্দর সুন্দর গোল গোল আটার খামিরা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আটার খামিরা তৈরি হওয়ার পরে আমরা হচ্ছে এখন বড়ি বানানো শুরু করবো। বড়ি বানানো শুরু করার আগে সর্বপ্রথম আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে আমাদের ইনজেকশন সিরিজ, 5 ml এর সিরিজ লাগবে। 5 ml এর সিরিজ দিয়ে আমরা কিভাবে বড়ি বানাবো সেটাও আমি দেখানোর চেষ্টা করতেছি। কিভাবে আমরা হচ্ছে একটা 5 ml এর বড়ি সিরিজ কিনবো, 5 টাকা বা 10 টাকা নিবে। সিরিজ কেনার পরে এটা হচ্ছে আমরা মাথাটা কেটে ফেলবো। মাথাটা কাটার পরে নিচে যেটা থাকে ওইটার মাথাও কেটে ফেলবো। কাটার পরে দেখেন আমরা কিভাবে করবো, এই যে আমরা 2টা সিরিজ নিব। সিরিজ নেওয়ার পর দেখেন এই মাথাটা এখান থেকে কেটে ফেলবো, এই জায়গাটা থেকে কেটে ফেলবো। এই দেখেন কাটার পরে দেখেন এই যে আমার হাতে এখানে এই যে মুখটা কেটে ফেলছি আমি, এই সিরিজের এখানে কেটে ফেলছি। কেটে ফেলানোর পরে আমরা এরপর হচ্ছে আমরা বড়ি বানাবো। মানে হচ্ছে কিভাবে বানাবো সেটা আমরা একটু দেখাচ্ছি। আমরা হচ্ছে এইভাবে এটা কাটার পরে আমরা এই যে এখানে ঢুকাবো, এটার মধ্যে এই সিরিজের ভিতর দেখেন। আর আমি যেভাবে বানাচ্ছিলাম হুবহু আপনাদেরকে ওই জিনিসগুলো দিয়েই দেখাচ্ছি। হ্যাঁ, এইটা দিয়ে আমরা একটা বড়ি বানাবো। বড়ি বানাই এই যে এইভাবে বড়ি বানাই আমরা একটা চটে বা একটা সুন্দর জায়গার মধ্যে
আমরা ওই জিনিসের মধ্যে কি করব, বড়িগুলো বানায় বানায় রাখবো। বড়িগুলো বানানোর পরে, এভাবে রাখার পরে এরপর হচ্ছে আমরা ওই বড়িগুলোকে আমরা কি করব, ওই বড়িগুলোকে আমরা এইভাবে পুরোটা একটা চটের মধ্যে বা একটা পাত্রের মধ্যে আমরা নিয়ে বানানোর পরে এরপর হচ্ছে আমরা এটাকে রোদ্রে নিয়ে যাব। রোদ্রে নিয়ে যাব, রোদ্রে নিয়ে চটের মধ্যে দিয়ে আমরা ছাদে বা ভালো কোনো জায়গাতে রোদ্রের মধ্যে শুকাবো। রোদ্রের মধ্যে শুকানোর পরে যখন শুকায় যাবে, বড়িগুলো এরকম কালার হয়ে যাবে। হ্যাঁ, বড়িগুলো খুব সুন্দর দেখা যাবে, এরকম কালার হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা রোদের মধ্যে শুকায়ে আমরা এই রোদের মধ্যে শুকাইলে স্বাস্থ্য এবং শক্তি দুইটাই ভালো থাকে। রোদ্রে শুকানো এই অসাধারণ ট্যাবলেট গুলো, বিশেষ করে যখন ন্যাচারাল জিনিস এটাকে রোদ্রে শুকাবেন, শুকানোর পরে দেখা যায় যে এটার মধ্যে আলহামদুলিল্লাহ কোন পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না, পাশাপাশি সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত থাকায় বিভিন্ন গাছগাছালি দিয়ে বানানো। এখানে আমরা যে কালার দিয়ে ব্যবহার করছি, এখানে হচ্ছে সবুজ কালার দিয়ে দেওয়া হয়েছে। সবুজ কালার দিলে দেখতে সুন্দর লাগে, তখন খাইতেও অনেকটা ভালো লাগে। তো তখন আমরা এই কালারটা ব্যবহার করার পরে তখন আমরা এই যে সুন্দর একটা বড়ি হলো, এটার নাম হচ্ছে অ্যালার্জি বিনাশ। এই অ্যালার্জি বিনাশটা সেবন করার ফলে আপনার অ্যালার্জি, রক্ত অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, ফুড অ্যালার্জি, চাকা চাকা অ্যালার্জি, দাউদ অ্যালার্জি, যে কোনো ধরনের মারাত্মক কঠিন আকারে যারা দীর্ঘদিন ধরে অ্যালার্জির সমস্যা হচ্ছে, কোনোভাবেই অ্যালার্জির সমস্যার সমাধান পাচ্ছে না, যে কদিন ওষুধ খায় ওইরকম ভালো থাকে, আবার ওষুধ শেষ আবার আগের মতন হয়ে যায়, তাদের জন্য হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ন্যাচারাল ভাবে 1 থেকে 7 দিনের মধ্যে যদি কেউ অ্যালার্জির ওষুধ খায়, যদি উপকারিতা না বোঝে, তার সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেওয়া হবে এবং তার প্রোডাক্টটা ফেরত দিয়ে নেওয়া হবে। এমনকি আমাদের 7 দিনেরও ওষুধ আছে, যদি কেউ মনে করে যে আমি অ্যালার্জির জন্য পরীক্ষা করে দেখবো, সেটাও চাইলে সে নিতে পারে। অ্যালার্জির বা কোনো কাস্টমার কেউ যদি নিতে চায় 7 দিনের প্রোডাক্ট দিয়েও দেখতে পারেন। অথবা আপনি অ্যালার্জির আমাদের একটা প্যাকেজ হচ্ছে অ্যালার্জি বিনাশ অ্যালার্জি, এটা হচ্ছে রক্ত অ্যালার্জি, কোড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, ফুড অ্যালার্জি, চাকা চাকা অ্যালার্জি, দাউদ জনিত অ্যালার্জি, যে কোনো ধরনের অ্যালার্জির জন্য এই প্রোডাক্টটা আমরা এই বড়িটা বানানোর পরে এই বড়ি এটার মধ্যে এই কোডের মধ্যে দেওয়া, বড়িটার মধ্যে দিলে এই নামটা হচ্ছে অর্গানিক প্রোডাক্ট, এটা অ্যালার্জি বিনাশ। এটা হচ্ছে রক্ত অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, ফুড অ্যালার্জি, চাকা চাকা অ্যালার্জি, যে কোনো ধরনের অ্যালার্জির জন্য আলহামদুলিল্লাহ। যদি কোনো বান্দা খাওয়ার 7 দিনের মধ্যে যদি বলে না আমার অ্যালার্জি কমতেছে না বা অ্যালার্জি উপকার বুঝতেছি না, তাহলে সে ফেরত দিয়ে দিবে, আমাদের কোনো কথা নেই। যদি অ্যালার্জি, আলহামদুলিল্লাহ আমাদের একটা মাদার প্রোডাক্ট সবচেয়ে বেশি চলে হচ্ছে অ্যালার্জি বিনাশ, প্রচুর পরিমাণ। আর মানুষের এত পরিমাণ অ্যালার্জি, আর আলহামদুলিল্লাহ একজন রোগী একবার নিয়ে আবার নেয়, একবার নিলে আবার নেয়, দ্বিতীয়বার নেয়, আরেকজনের জন্য নেয়, পরিচিত আরেকজনের জন্য নয়, ভাইয়ের জন্য নয়, বোনের জন্য নয়, পরিবারের অন্য সদস্যদের জন্য নয়। অ্যালার্জি হচ্ছে মারাত্মক একটি রোগ, এটা নিয়ে খেলা করা যাবে না। আপনারা চাইলে এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন, যদি কারো ইচ্ছা আগ্রহ থাকে যে আমি এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাই, তাহলে আপনার জন্য হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে 950 টাকা, মানে খুচরা দাম হচ্ছে 950 টাকা। আর আপনারা নিলে পাবেন হচ্ছে 400 টাকা। 400 টাকা আপনি এই প্রোডাক্টটা পাবেন, আপনি বিক্রি করতে পারবেন 950 টাকা। এটা হচ্ছে একেবারে হোলসেল আপনাদের জন্য, যারা ব্যবসা করতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা এই দামে। 400 টাকা আপনি এটা নিবেন 1 মাসের প্যাকেজ, 1 মাসের প্যাকেজ হচ্ছে 400 টাকা। আর 1 সপ্তাহের ওষুধ হচ্ছে 120 টাকা, 1 সপ্তাহের ওষুধ 120 টাকা। এটা হচ্ছে এরকম, এই স্যাম্পলও আছে এবং বড়টাও আছে, 1 মাসেরও আছে। এই জন্য আমরা, আর খুচরা মূল্য হচ্ছে 250 টাকা, মনে হয় 250 টাকা। এই জন্য আমরা যারা এই অ্যালার্জি সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগতেছে, অ্যালার্জির কোন সমস্যার সমাধান পাচ্ছে না, তাদেরকে আমরা এই অ্যালার্জি বিনাশটা দিব। আলহামদুলিল্লাহ এই অ্যালার্জি বিনাশ আমাদের শরীরের জন্য অত্যন্ত কার্যকরী। যাই বললাম যে অ্যালার্জি নিয়ে খেলা করা যাবে না। অ্যালার্জি অনেক রোগের, আমাদের অনেক মানুষের হতে পারে, কঠিন আকারে হতে পারে। অ্যালার্জি নিয়ে কখনোই বাচ্চাদের হতে পারে, বড় মানুষের হতে পারে, এটা 5-6 বছর থেকে সবাইকে খাওয়ানো যাবে। ছোট বাচ্চাদেরকে এক বেলা করে, আর বড়দের সকাল বিকাল 2 বেলা করে, সকাল বিকাল 2 বেলা করে খাবে। সকাল একটা রাত একটা, এভাবে 1 মাস যাবে, একটা ফাইল 1 মাস যাবে। দীর্ঘদিনের অ্যালার্জির সমস্যা যদি হয় তাহলে একটু লং টাইম খেতে হবে। এটা মানে যেহেতু তার অ্যালার্জির পরিমাণটা অনেক বেশি, যদি অ্যালার্জির সমস্যা অনেক দিন হয় তাহলে একটু লং টাইম খেতে হবে, 2-3 মাস খেতে হতে পারে, টোটালি স্থায়ীভাবে অ্যালার্জির সমস্যাটা দূর করার জন্য। এবং ধুলাবালি ময়লা আবর্জনা থেকে বেঁচে থাকতে হবে, এবং যে সমস্ত জিনিসগুলো তার অ্যালার্জি বাড়ে ওইগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, তাহলেই তার স্থায়ীভাবে অ্যালার্জির সমস্যাগুলো দূর হবে। ন্যাচারালি ভাবে অ্যালার্জি পরিষ্কার হবে, রক্ত পরিষ্কার করবে। আমাদের এই অ্যালার্জি বিনাশের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে বিভিন্ন গাছগাছালি দেওয়া, যেটা বেশিরভাগ হচ্ছে রক্ত পরিষ্কার করে, রক্তের ক্ষতিকারক জীবাণুগুলোকে ধ্বংস করে। 1 থেকে 7 দিনের মধ্যে অ্যালার্জি
যে উপসর্গ আছে উপসর্গ মুখগুলোকে বন্ধ করে দিবে এবং 90 দিনের মধ্যে অ্যালার্জি চিরতরে বিদায় দিবে। তাই সেজন্য অ্যালার্জি যাদের দীর্ঘদিন ধরে অ্যালার্জির সমস্যা ভুগছে তাদেরকে আমরা এই অ্যালার্জি বিনাশটা দিতে পারি। এবং অ্যালার্জি বিনাশ যারা ব্যবসা করতে চায় তাদেরকে আপনারা এই অ্যালার্জি বিনাশ দিতে পারেন। আপনারা নিজেরাও নিয়ে ব্যবসা করতে পারেন, পরিচিত বন্ধু বান্ধব আপনারা এটা নিয়ে পোস্ট করবেন, এটার ছবি দিয়ে দেবো, এই অ্যালার্জি বিনাশের ছবি দিয়ে দেবো, অ্যালার্জি বিনাশের লেখা দিয়ে দেবো, অ্যালার্জি বিনাশের ভিডিও দিয়ে দিব। আপনারা ওই ভিডিও গুলো দিয়ে দিবেন, ছবি দিয়ে দিবেন, দিয়ে প্রত্যেকে যার যার ফেসবুক আইডিতে পোস্ট করবেন। ফেসবুকে পোস্ট করা দেখাই দিয়েছি, ফেসবুকে পোস্ট করা, ফেসবুক পেজ তৈরি করা দেখানো হয়েছে। পারলে ফেসবুক পেজ তৈরি করে প্রত্যেকেই যার যার ফেসবুক আইডি থেকে পোস্ট করবেন। দেখেন, আপনি যদি কিছু কাজ করতে চান আপনাকে শুরু করতে হবে, আপনার নিজের ইনকাম নিজেকে করতে হবে। আমরা কাজ হচ্ছে আপনাকে রাস্তা দেখাবো। তারা আসাম নারাসি বাকা বা রবি কেরা কে তো মেরাবি বাতার কিস্তানাস। আমি আপনাদেরকে রাস্তা দেখাই দিব, মক্কা শরীফের রাস্তা এদিকে, তুর্কিস্তানের রাস্তা এদিকে। আপনাকে ইনকাম করার রাস্তা দেখাবো, ব্যবসা দিব, ব্যবসা বুঝাবো, ব্যবসা শিখাবো। আপনাকে ব্যবসা করতে হবে, কাজ করতে হবে। যদি আপনি মনে করেন যে আমি এটা নিয়ে যদি শুরু করি তখন মানুষ আমাকে কি বলবে, আমাকে বলবে কবে থেকে আবার এই ব্যবসা শুরু করলে, কবে থেকে আবার ওষুধের ব্যবসা শুরু করি। হ্যাঁ, আপনাকে অনেক কিছুই বলবে। আপনি বিপদের সময়, আপনি যখন কষ্টের মধ্যে থাকবেন, 2000 টাকার জন্য কাউকে হাওলাত চাবেন, কেউ দিবে না। আপন জনের কাছে চাইলেও দিবে না। স্ত্রী অসুস্থ, হাসপাতালে নিতে হবে, 2000 টাকার প্রয়োজন, যায় চান, বন্ধু বান্ধবের কাছে চান, বলবে আমার কাছে নাই। অথচ আপনি কোনো ব্যবসা শুরু করলে আপনাকে বিভিন্ন ভাবে গালিগালাজ করবে, বিভিন্ন কথা বলবে, কবে থেকে এই শুরু করছিস, কবে থেকে আবার এটা শুরু করছিস। অথচ আপনার বিপদে কেউ নাই। তার মানে আপনাকে আপনার ব্যবসা করতে হবে, আপনার ইনকাম আপনাকেই করতে হবে, আপনার পরিবার আপনাকেই চালাতে হবে, আপনাকে নিজের ব্যবস্থা নিজেকেই করে নিতে হবে। সেজন্য প্রিয় ভাইরা, আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন, নিজেদেরকে ইনকাম করার জন্য নিজেকে তৈরি করেন, নিজের পরিবার চালানোর জন্য নিজেকে তৈরি করেন, অর্থনৈতিক দুর্বলতা গুলো দূর করার জন্য নিজেকে নিজেকে তৈরি করেন, নিজেকে ফিকির করেন কিভাবে আমাকে ইনকাম করতে হবে, ভালোভাবে ব্যবসা বাণিজ্য শুরু করতে হবে। আপনাদের এখানে কোনো ইনভেস্ট করা লাগবে না, কোনো টাকা পয়সাও লাগবে না। আপনারা হচ্ছে অনলাইনে কাজ করেন, ফেসবুকে পোস্ট করেন, পরিচিত বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করেন। যখন দেখবেন কেউ নিতে যাবে তখন আপনি প্রোডাক্টের নাম ঠিকানা নিয়ে, প্রোডাক্টের নাম এবং ওনার ওই ব্যক্তির নাম ঠিকানা নিয়ে প্রোডাক্টের নাম লিখে আপনি অ্যাডমিনের কাছে দিয়ে দেন। আপনার অ্যাডমিন কোম্পানির কাছে দিয়ে দিবে, কোম্পানি আপনাদের ওই প্রোডাক্ট গুলো পৌঁছে দিবে। কোনো ধরনের ইনভেস্ট করা লাগবে না। আপনি কত টাকা বিক্রি করছেন, 700 টাকা 800 টাকা বিক্রি করছেন, আপনার 400 টাকা আর 400 টাকা আপনার লাভ। এই 400 টাকা আপনার রিসিভ করার সাথে সাথে আপনার অ্যাডমিন আপনাকে দিয়ে দিবে। সুতরাং আপনার খুব সহজে ব্যবসার একটা সিস্টেম, এটা আপনার কোন প্রোডাক্ট কিনা লাগতেছে না, কোনো কিছু করা লাগতেছে না। আপনি হালাল ভাবে শুধু নিজে পরিশ্রম করতে হবে, আপনাকে পরিচিত করতে হবে। আপনি অনলাইনে পরিচিত হবেন, অনলাইনে পোস্ট করবেন, নিজে পোস্ট করবেন, নিজের গ্রুপে পোস্ট করবেন, বিভিন্ন ফেসবুকে পোস্ট করবেন। আপনি পরিচিতদের মাঝে বলবেন অ্যালার্জির জন্য আপনি যদি একটা প্রোডাক্ট খান, তাহলে অ্যালার্জির সমস্যা যদি আপনি 7 দিনের মধ্যে পরিবর্তন না বুঝেন, যে অ্যালার্জি কমতেছে বা আপনার মধ্যে কোনো পরিবর্তন বুঝতেছেন, অথবা অ্যালার্জি বাড়ছে, 7 দিনের মধ্যে অ্যালার্জি বাড়তেও পারে, যাদের বাড়ে তাদের হয়তো অ্যালার্জিটা ফুটে বের হয়, 21 দিনের মধ্যে আবার অ্যালার্জি কমতে শুরু করবে। এটা অনেক সময় হয়। তার মানে 7 দিনের মধ্যে পরিবর্তন নয়, না নয় বাড়বে নয় কমবে, যে কোনো একটা আপনি বুঝতে পারবেন। যদি কিছুই না বুঝেন তাহলে আপনি এটা ফেরত দিয়ে দিবেন, আপনার সম্পূর্ণ টাকাও ফেরত দিয়ে দেওয়া হবে, শুধু ডেলিভারি চার্জটা হয়তো খরচ হবে। আর যদি বিশ্বাস না, আপনি ছোট প্রোডাক্ট গুলো আছে, 7 দিনের প্রোডাক্ট নিয়েও খেতে পারেন। 7 দিনের প্রোডাক্ট আপনি যদি চাইলে আপনার কাছে নিয়ে রাখতে পারেন, 7 দিনের প্রোডাক্ট একটা কাস্টমারকে দিয়ে বলেন 7 দিন খেয়ে যদি উপকার না পান তাহলে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের অ্যালার্জি সমস্যার জন্য বেশ উপকারী একটি প্রোডাক্ট, এবং আপনাদের ব্যবসা করার জন্য বেশ একটি উপকারী একটি প্রোডাক্ট হচ্ছে অ্যালার্জি বিনাশ। তো যারা আমরা এখানে ব্যবসা করার ইচ্ছা আগ্রহ আছে, আপনারা কাজ শুরু করতে পারেন। শুরু করতে হবে, আপনি শুরু না করলে কিছু করতে পারবেন না। আপনার জীবনে একটু চিন্তা করতে হবে, আমার যদি আমার বাচ্চার খাবার, আমার পরিবারের খাবার, আমার সবকিছুর ব্যবস্থা আমাকে করতে হয়। প্রতি বছর ঈদের সময় কাপড় চোপড় সব আমাকেই কিনতে হয়, আমার পুরো সংসার, আমার পুরো পরিবারকে আমাকেই সামলাইতে হয়। সুতরাং আপনাকে সবকিছু ব্যবস্থা করতে হবে, আপনারই সবকিছু ব্যবস্থা করে সামনে অগ্রসর হতে হবে। সেজন্য প্রিয় ভাইরা, আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য। আমরা আপনাদেরকে ভিডিও দিব, প্রোডাক্টের ছবি দিব, এই সুন্দর প্রোডাক্টের ছবি দিয়ে দিব এবং উপকারিতা দিয়ে দিব, এবং প্রত্যেকেই একটা ভিডিও দিয়ে দিব। আমাদের নিজস্ব সুন্দর করে এডিট করা ভিডিও আছে, ওই ভিডিওগুলো দিয়ে দিব। ওই ভিডিওগুলো দিয়ে আপনি ফেসবুকে পোস্ট করেন, ফেসবুকে পোস্ট করলে দেখবেন আপনাকে কেউ না কেউ নক করবে, হয়তো বা কেউ কমেন্ট করবে। যারা আছে খারাপ কমেন্ট করবে তারা একটা সময় আপনার কাছে প্রোডাক্ট কিনবে। এজন্য খারাপ কমেন্ট করলেও আপনি খারাপ মনকে খারাপ করবেন না বা মন খারাপ করবেন না যে অমুকে আমাকে খারাপ কিছু বললো। হয়তো আপনার ভালো কিছু দেখে তার সহ্য হচ্ছে না, আপনি ব্যবসা শুরু করবেন, অনেকেই সহ্য হবে না। এজন্য প্রিয় ভাইরা, আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন প্রত্যেককে অনুরোধ করবো আপনারা ব্যবসার জন্য উদ্বুদ্ধ হন, নিজের একটা ব্যবসা দাঁড়া করান, যে কোনো একটা ব্যবসা শুরু করেন, অনলাইনে ব্যবসা শুরু করেন। অনলাইনে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে,
আপনি এখনো সেই বোকার সঙ্গে বসে আছেন, আপনি এখনো সে আগের যুগেই পড়ে আছেন। আপনার মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করেন, ফিকির করেন, নিজের ইনকামের ফিকির করেন। নিজের ইনকাম যদি নিজে না করেন তাহলে কেউ আপনাকে খাওয়াই দিবে না। সেজন্য প্রিয় ভাইরা, আপনারা এখানে যারা যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা প্রত্যেকেই যার যার জায়গা থেকে কি করেন, নিজের ব্যবস্থা, নিজের অবস্থা তৈরি করেন। হ্যাঁ, নিজের ব্যবস্থা তৈরি করেন। ইনশাল্লাহ দেখা যাবে যে ইনশাল্লাহ আপনি নিজের একটি অবস্থা তৈরি হবে, নিজের ব্যবসা শুরু করেন, ইনশাল্লাহ সফলতা আসবে। সফলতা আসতে আপনার সময় লাগবে, মেহনত করা লাগবে। সবকিছু যদি আমাদেরকে মিটাইতে হবে, সেজন্য আমাদেরকে এই বিষয়গুলো সর্বোচ্চ চেষ্টা মেহনত করতে হবে। চেষ্টা মেহনত করলে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সব ওলামা ইকরামকে, আমাদের প্রত্যেককে এখান থেকে হালাল ভাবে ইনকাম করার মতন তৌফিক দান করুক, এবং প্রত্যেককে হালাল রিজিকের ব্যবস্থা করে দিক, এই দোয়া করি। এবং প্রত্যেক সদস্যকে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করুক। তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। যে আমাদের প্রোডাক্টটা হচ্ছে সরকারি বিএসটিআই অনুমোদিত। বিএসটিআই বলতে সব প্রোডাক্ট তো বিএসটি হয় না, আমাদের ড্রাগস, সরাসরি ড্রাগ থেকে আমাদের প্রোডাক্ট, একবার ওষুধ। হ্যাঁ, আমাদের সরকার, বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত আমাদের প্রোডাক্ট। আমাদের প্রোডাক্টের মধ্যে লাইসেন্স নাম্বার দেওয়া আছে, প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে লাইসেন্স নাম্বার দেওয়া আছে। আমাদের কোম্পানি হচ্ছে হেড অফিস ঢাকা মিরপুরে, আর কারখানা হচ্ছে বগুড়া একটা, আর একটা হচ্ছে রাজবাড়ী, দুই জায়গায় দুইটা। জি, ছবি ভিডিও দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। হ্যাঁ, বুস্টের কাজ শেখাবো ইনশাল্লাহ, কিভাবে আমরা প্রোডাক্ট নিয়ে বুস্টিং করবো, এগুলো আমরা স্টপ বাই স্টপ আসতেছি ইনশাল্লাহ। আজকে একটু অ্যালার্জি সম্পর্কে আলোচনা করলাম, আশা করি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। ভিডিও পাবেন ইনশাল্লাহ, ক্লাসের ভিডিও পেয়ে যাবেন, প্রত্যেকে দেখে নেবেন ইনশাল্লাহ। অনেকেই বলে যে অ্যালার্জি একবার যার হয় তার আর কখনো যায় না, এটা ভুল ধারণা। অ্যালার্জি পরিষ্কার পরিচ্ছন্ন থেকে বেঁচে থাকলে অবশ্যই অ্যালার্জি তার যাবে। যে রাজবাড়ী, ফরিদপুর, ফরিদপুর পাশের জেলা। যে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ভিডিও ছবি দিয়ে দিব ইনশাল্লাহ। এবং আমরা কিভাবে পোস্ট করব সেটা একটা উপরের ক্লাসের মধ্যে চলে গেছে, যদিও আপনার ওই ক্লাসটা যদি দেখে নেন, আশা করি ওখান থেকে শিখে যাবেন কিভাবে ফেসবুকে পোস্ট করতে হয়। যে অ্যাডমিন হতে একটু সময় লাগবে, আপনারা দক্ষতা লাগবে, আপনি পরিচিত, আপনার ভালোভাবে আপনার এই সম্পর্কে, আমাদের কোম্পানি সম্পর্কে, আমাদের প্রোডাক্ট সম্পর্কে সব বিষয়ে অভিজ্ঞতা থাকলে আপনি অ্যাডমিন হতে পারবেন। যে পোস্ট কিভাবে করব, এইভাবে আমরা আমাদের সামনে আলোচনা আসবে ইনশাল্লাহ। যে আমাদের ক্লাস হয়, আমাদের কয়েকদিন ক্লাস বন্ধ ছিল, ইনশাল্লাহ আগামীতে ক্লাসগুলো হবে। যে ডায়াবেটিসের ওষুধ আছে ইনশাল্লাহ, আপনাদেরকে এক এক করে বানানো শেখানো হবে, কিভাবে আপনি ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করবেন ন্যাচারালি ভাবে, এগুলো সবই আলোচনা আসবে ইনশাল্লাহ। যে ডেলিভারি চার্জ হচ্ছে কাস্টমার থেকে নেবেন। জি, যদি বেশি দামে বিক্রি করেন, যেমন 950 টাকা হলে আপনি ডেলিভারি চার্জ ফ্রি করে দিলেন, এইভাবে করতে পারেন। যে এখনো রাতের খাবার খাইনি। জি, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।